চাঁদপুরের মতলব উত্তরে বর্ষা ও বন্যা মৌসুমে বেড়ে যায় বিষধর নানান সাপের উপদ্রব। এ সময় জলমগ্ন এলাকা ছেড়ে সাপ চলে আসে শুকনো এলাকায়, তাই সাপে কাটার ঘটনাও বেশি ঘটে। আর সাপে কাটা রোগীকে দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করতে না পারায় উপজেলায় দিন দিন বাড়ছে মৃত্যু ঝুঁকি। সম্প্রতি মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতিঘাটা টর্কি গ্রামে সাপের কামড়ে খুকি বেগম নামে 2 সন্তানের জননীর মৃত্যু ঘটেছে। জানা যায়, সাপে কাটার পর সে অসুস্থ হয়ে পড়লে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিতেই তার মৃত্যু ঘটে। এর আগেও মতলব উত্তর উপজেলার কৃষক জহিরুল ইসলাম জরু মাঝি সহ অনেকেরই চাঁদপুর সদর হাসপাতালে পৌঁছানোর আগে মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু এখন থেকে সাপে কাটা রোগীরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই নিতে পারবেন অ্যান্টিভেনম ইনজেকশন। স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুদ রাখা হয়েছে 20 ভায়াল, অর্থাৎ কমপক্ষে 2 জনের অ্যান্টিভেনম সেবা। চলতি বর্ষা মৌসুমের কথা চিন্তা করে হাসপাতালগুলোতে এই অ্যান্টিভেনমের মজুদ ও সরবরাহ করেছে সরকার। বর্তমানে সাপের কামড়ের অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং আধুনিক চিকিৎসা রয়েছে, কিন্তু গ্রামাঞ্চলে ওঝা বা বৈদ্যের কাছে নিয়ে কেবলমাত্র সময় নষ্টই হয় না, রোগীর অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়ে। তাই ওঝা বা কবিরাজের কাছে নিয়ে না গিয়ে সাপে কাটার সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে বিনামূল্যে ইনজেকশন দেওয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান। সাপে কামড়ের ব্যাপারটা আসলে এখন সমসাময়িক বিষয়গুলোর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়। বিশেষ করে মতলব উত্তরের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নদীর এলাকা, আর এখানে সাপের উপদ্রবও খুব বেশি। তো আমাদের গত সপ্তাহে অনলাইন মিটিংয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মহোদয় ডাক্তার সাইদুর রহমান স্যার সহ আমাদের ডিজি স্যার এবং সব বিভাগীয় ডাইরেক্টর, সিভিল সার্জন মহোদয় সবার অংশগ্রহণ একটা অনলাইন মিটিংয়ে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে উপজেলা লেভেলে কমপক্ষে 20 ডোজ সাপে অ্যান্টিস্নেক ভেনম আমরা মজুদ রাখতে হবে এবং বাকি যদি চাহিদা থাকে সেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাতে হবে। তো সে আলোকে আমার এই মতলব উত্তর হেলথ কমপ্লেক্সে আমাদের 20 ভায়াল ভেনম আমাদের সংরক্ষিত আছে। আমরা সাপে কামড়ের যদি পেশেন্ট পাই, যদি আসে, আমরা ইনশাল্লাহ সার্ভিস দিতে পারবো। আগে যেটা হতো যে হয়তো এখানে অ্যান্টিস্নেক ভেনম না থাকলে চাঁদপুর সদর হসপিটাল, জেনারেল হাসপাতাল বা ঢাকায় নেওয়া লাগতো, সেটা এখন আর হবে না। আমরা এখানে অন্তত ম্যানেজ করার চেষ্টা করতে পারবো। আর মতলব উত্তর এলাকাবাসী যারা আছেন সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, সাপে কামড়ালে সময়ক্ষেপণ না করে খুব দ্রুত আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে আসবেন। আনার আগে সম্ভব হলে ভালো করে আক্রান্ত জায়গা ধুয়ে নেবেন এবং যদি বাঁধের গামছা দিয়ে লুজলি এফেক্টেড জায়গাটা বেঁধে নিয়ে আসলেন। ধন্যবাদ।